এর কোন ক্যারেক্টার কি দেখে ভয় পেত? হোয়াট ওয়াজ দেয়ার ট্রু ফিয়ার্স? তো প্রথমেই আছে 106 সুনাডে সেনজু। সুনাডে ভয় পায় ব্লাড দেখে, কারণ সে খুবই অল্প সময়ের মধ্যে নিজের প্রিয়জনদের রক্তাক্ত দেহ দেখতে পেয়েছিল। পরবর্তীতে এটা তার কাছে এক ধরনের ট্রমা হয়ে যায়। তারপর ইতাচি উচিহা সবচেয়ে বেশি ভয় পেত সাসকে উচিহার ডেথকে, কারণ ইতাচি সাসকেকে অনেক বেশি ভালোবাসতো। সে ভিলেজের জন্য তার মা বাবা সহ পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছিল, কিন্তু তার ছোট ভাই সাসকেকে মারতে পারেনি। এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ইতাচি তার বাবা ফুগাকু উচিহার সামনে প্রমিস করেছিল যে সাসকেকে দেখে রাখবে। Itachi, just promise me this, that you'll take care of Sasuke. এরপর আসে কুরামা। কুরামার পার্সোনালিটি ওই রকম ভয় পাওয়ার মতো না হলেও কুরামা মাদারাকে দেখে ভয় পায়, কারণ মাদারা যখনই হাসিরামার সাথে ফাইট করতে যেত কুরামাকে কুত্তার মধ্যে ধরে নিয়ে যেত। यही नहीं, अभी और सुनिए। মাদারার কাছে নাইট টেলের মতো এত পাওয়ারফুল টেইল বিস্টও একটা অস্ত্র ছাড়া কিছুই ছিল না, কিন্তু তারপরেও হাসিরামা ওয়াজ হাসিরামা। এবার আসা যাক নারুতোর কাছে। আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট হোগাগে ভয় পায় কাকাশি থাউজেন্ডস ইয়ার্স অফ ডেথকে। এটার জন্য নারুতোর পিছনে এখনো ব্যথা করে, আর এখন পর্যন্ত এটা কুরামাও হিল করতে পারেনি। এবার সাসকে উচিহা। পুরো অ্যানিমে জুড়ে খুব ভাব নিলেও সাসকের সবচেয়ে বড় ভয় ছিল নারুতো। হ্যাঁ, নারুতো তাকে যেন পাওয়ারের বিষয়ে কোনো দিন সারপাস না করতে পারে, এটাই ছিল তার ভয়। কিন্তু নারুতো ইজ দ্য মেইন ক্যারেক্টার ব্রো। রাসিনগান ভার্সেস চিদোরি ফাইটিং এর পরে বোঝা গেছে সাসকে ইজ সাইড ক্যারেক্টার। যাই হোক, তোমরা কখনো ভেবে দেখেছো কি ওরোচিমারু কি দেখে সবচেয়ে বেশি ভয় পেত? ডেথ। ওরোচিমারু নিজের মৃত্যুকেই সবচেয়ে বেশি ভয় পেত, কারণ তার ইচ্ছা ছিল সে অমর হয়ে পুরো শিরোবি ওয়ার্ল্ডের যত নলেজ আছে সব গেইন করে ফেলবে। এবার সাকুরা, নারুতো অ্যানিমের সবচেয়ে ইউজলেস ক্যারেক্টার। তার কম বেশি সবকিছুতেই ভয় ছিল, তবে সে সবচেয়ে বেশি ভয় পেত সাসকেকে নিয়ে। সাসকে যদি তাকে একেবারে ছেড়ে দেয় সেই ভয়ে। सॉरी। এরপর আসে গারা, ডেঞ্জারাস ক্যারেক্টার। গারা সবচেয়ে বেশি ভয় পায় নিজেকেই, কারণ সে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আশেপাশে সবকিছুই ডিস্ট্রয় করে দিবে। পরবর্তীতে এটা দেখে তার নিজেরই অনেক খারাপ লাগবে। হিনাটা সবচেয়ে বেশি ভয় পেত নেজিকে। একই সাথে হিনাটার ট্রু লাভ নারুতোকে বাঁচানোর জন্য নেজি নিজের লাইফ স্যাক্রিফাইস করেছিল। অন্যদিকে কাকাশি ভয় পেত স্পয়লার। জিরায়ের লেখা মেক আউট ট্যাকটিক্সের স্পয়লার ছিল তার সবচেয়ে বেশি ভয়। এই স্পয়লার ভয় দেখিয়ে নারুতো কাকাশির বেল টেস্ট পাস করেছিল। আর কাকাশি কেন স্পয়লার এত বেশি ভয় পেত কারণটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো। আমাদের পারভিসেস মাস্টার জিরায় ভয় পেত সোনাডের ঘুষিকে। সোনাডের 106 লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে জিরায় সোনাডের থেকে এমন এক ঘুষি খেয়েছিল যেটার জন্য তার চেস্টে লাইফ টাইম স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। তারপর থেকে জিরায়া সোনাডের ফিস্টকে অনেক ভয় পায়, অবশ্য ভয় পাওয়ারই কথা। ইয়ামাটো ভয় পেত ডানজোকে, কারণ ডানজো তাকে একরকম ম্যানিপুলেট করে রেখেছিল। হাসিরামা ভয় পেত কোনোহা অর্থাৎ হিডেন ইন দ্য লিভ ভিলেজকে, এই ভিলেজ যাতে কোনো সময় ডিস্ট্রয় না হয়ে যায়। এরপর আমাদের ব্রোকেন হিরো ওবিটো উচিহা ভয় পেত রিনের মেমোরিজকে। তার মেইন উইকনেসই ছিল রিনের ডেথ মেমোরিজ। আমাদের টাইজুৎসু মাস্টার মাইট গাই ভয় পেত তার ইউথ অর্থাৎ যৌবনকে, কারণ বৃদ্ধ হয়ে গেলে সে আর স্ট্রং থাকবে না, আর তখন কাকাশি তাকে সহজে হারিয়ে দিবে। অন্যদিকে নারুতো অ্যানিমের সবচেয়ে গান্ডু ক্যারেক্টার ডানজো। সে ভয় পেত তার সব অকাকুকাম যেন ধরা পড়ে না যায় সেটা নিয়ে। আর আমাদের উচিহা ভাইরাস টোবিরামা সেনজু ভয় পেত কোনো উচিহা যেন হোগাগে না হয়ে যায় এটা নিয়ে। আবার শিগামারু নারা, ওয়ান অফ দ্য মোস্ট স্মার্ট ক্যারেক্টার, সকাল সকাল ঘুম থেকে উঠতে ভয় পেত। সে এতটাই আলসে ছিল। আর তার আরেকটা ভয় হলো
এবার আসা যাক আমাদের গোস্ট অফ দি উচিয়ার কাছে। মাদ্রা সবচেয়ে বেশি ভয় পেত তার পিছন সাইডকে, মানে ওইটা না, মাদ্রার পিছনে কেউ দাঁড়িয়ে থাকলে সেটা তার ভয় লাগতো।